হ্যালো হ্যালো, এখন অব্দি কেমন কাটলো এদের জন্য? They have given their best. একটা জিনিস কি জানেন, নলেজ দেওয়া যায়, নলেজ তো বইতেও পড়া যায়, ক্লাসে স্কুলে কলেজে আমরা নলেজ প্রচুর পেয়েছি, কিন্তু যেটা দেওয়া যায় না সেটা হচ্ছে অভিজ্ঞতা। এরা আজকে সারাদিন ধরে গতকালকেও এবং আবার একটা এরপরেও আছে সেশন, এরা আপনাদের সঙ্গে যেটা শেয়ার করবে সেটা হচ্ছে একদম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। নলেজ ব্যাপারটা থিওরিটিক্যাল, বসুন বসুন, নলেজ ব্যাপারটা থিওরিটিক্যাল, কিন্তু অভিজ্ঞতাটা প্র্যাকটিক্যাল, এবং সেইটা কাজে লাগিয়ে কিন্তু আপনারা এগোবেন। নোট নিচ্ছেন তো? আবার সে একটু কম, সবাই মন দিয়ে নোট নেবেন। আগে আমরা কাগজে নিতাম, নোটবুকে, এখন আবার মোবাইলে নেয়। আর কান্তি বলতো, যদি কাগজ আনতে ভুলে গিয়ে থাকো আপলাইনের কাছে চাইবে, আপলাইনে যদি কাগজ দিতে না পারে তার পিঠে সাথে দিবে, মানে নোট নিতে ভুলবে না। তো যাই হোক, অনেকদিন বাদে আপনাদের সঙ্গে দেখা, মাঝে কিছুদিন অফ থাকতে হয়েছিল, তো এখন আবার আপনাদের সঙ্গে দেখে দারুণ লাগে, দারুণ এক্সাইটেড লাগে। আপনারা কতটা এক্সাইটেড? এই মানুষই জানেন, আমরা গোড়ার দিকে যা করেছিলাম, যাতে প্রচণ্ড গ্রোথ এসেছিল, সকলের সাকসেস পেয়েছিলাম, সেই দিনগুলো আবার চলে এসেছে। আবার আমরা গ্রোথ পাবো, আবার আমরা যোগ কদমে এগোবো। Very good afternoon সবাইকে। Good afternoon. And welcome to the final phase of the function. এখন আমরা লাস্ট স্পিকার, যে কাজটা লাস্ট স্পিকার হিসেবে করতেই হয় সেইটা আগে সেরে নিই, সেটা হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন। এর চেয়ে আনন্দের আর পবিত্র কাজ আর হতে পারে না। প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ যে আবার আপনাদের সামনে আমাদের উপস্থিত করেছেন, আপনাদের এখানে এনেছেন, গোটা অনুষ্ঠানটা উনি সংগঠিত করেছেন। তারপরে হল অথরিটিকে ধন্যবাদ যারা আমাদের হলটা ইউজ করতে দিয়েছেন। যে সমস্ত এজেন্সি এবং লিডার্স তারা এই হলটার যাবতীয় ফর্মালিটিস, বিভিন্ন পারমিশনস এবং টাকা পয়সার দিক ইত্যাদিগুলো দেখেছেন, তাদের মানে আমাদের এডিএসি কোর লিডার্স কমিটি যেটা, তাদের প্রত্যেকটি মেম্বারকে আপনাদের তরফে ধন্যবাদ। এমসি, আমাদের ব্র্যান্ড নিউ মেম্বার্স, তারা আজকে এমসি এবং প্রেয়ার করেছেন, তাদের ধন্যবাদ। যে সমস্ত মানে যারা মিউজিক দিচ্ছেন, মিউজিকেতে সাংঘাতিক একটা টেম্পো, ফাংশনের একটা টেম্পো আছে মিউজিকে। যেসব ভলেন্টিয়াররা অন স্টেজ, হলেতে বা গেটেতে ডিউটি করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আর সবশেষে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এখানে আসার জন্য, ধৈর্য ধরে শোনার জন্য এবং সারাক্ষণ স্পিকারদের এক্সাইটেড করে রাখার জন্য। উইথ ইউর হচ্ছে হয়ে যাক আরেকবার। তো সেটা শুরু করুন, আমি আসছি। সবাই কেমন হচ্ছে? আবার অনেকদিন পর দেখা হলো আপনাদের এতজনের সঙ্গে। তো প্রথমে আজকে যে যাদের জন্য এই স্টেজে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি বা দেখা হচ্ছে এতজনের সঙ্গে, তাদের ধন্যবাদ দিয়ে শুরু করি। আমাদের স্পন্সর করেছে আমার ছোট ভাই আর তার স্ত্রী শুভাশিস আর সুদেশা ঘোষ। আর আমাদের সকলকে মেয়েদের, আমাদের সকলের আপলাই, তারা হচ্ছেন নানাদার পৃথকানন্দ সুপর্ণা দত্ত। ওদের নামটা করতেই আনন্দ লাগে, তাই না? সকলের আপলাইদের নামগুলো করতে। তো দেখুন, আমরা সবাই আজকে এসেছি এই আজকে রবিবার দিনে, সব বাড়ির কমফোর্ট ছেড়ে চলে এসেছি
শুধু এই বিজনেসটাকে ভালোভাবে জানবার জন্যে, নতুন করে আবার নতুন চিন্তায় করার জন্যে। কারণ আমাদের সাকসেসটা তো পেতেই হবে, তাই না? কিন্তু সাকসেস পাওয়া অত সহজ নয়। উই হ্যাভ টু ডিজার্ভ ইট। শুধু ডিজার্ভ করা না, আমাদের কিছু প্রিপারেশনের দরকার আছে। আমাদের কিছু সাকসেস জন্য আমাদের নিজেদের অনেক কিছু তৈরি করতে হবে। প্রথমেই বলতে পারি যে আমাদের যে বিহেভিয়ার, সেটাই হচ্ছে কিন্তু আমাদের ফাউন্ডেশন অফ সাকসেস। তাই সেদিকে আমাদের ভীষণ নজর দিতে হবে। কারণ আমাদের কিন্তু ছোটো থেকেই কিন্তু একটা বিহেভিয়ার ফরমেশন শুরু হয়ে গেছে। এবং বাই দিস টাইম মানে এতদিনে আমাদের প্রত্যেকের একটা বাইরের জগতে একটা ইমেজ ক্রিয়েটেড হয়ে গেছে। সকলের একটা সকলের মানে সম্বন্ধে সকলের একটা ধারণা তৈরি হয়ে গেছে। তো এই ইমেজটা যারা যত বেশি পজিটিভ, সে কিন্তু তত বেশি ভালোভাবে বিজনেসটা করতে পারবে। অন্যরাও পারবে, হয়তো আরেকটু সময় লাগবে। ওই জন্য নিজেদের ইমেজটাকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করুন। কিন্তু মার্কেটে আপনার ইমেজ কেমন যদি কেউ ভাবে, একটাই উত্তর, লোকের সঙ্গে আপনার ব্যবহার যেমন, তাই ব্যবহারটাকে কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। আর আমরা সবাই ছোট থেকে একটা ভ্যালুজ নিয়ে বড় হয়েছি, আমাদের ব্যবহারটা তো ঠিক রাখতেই হবে। তারপর এতগুলো মানুষের সঙ্গে মেলামেশা করছি। তো দেখুন, এই বিজনেসে জয়েন করার পরে আমাদের কিন্তু আরও বেশ কিছু চেঞ্জ করতে হয়, অনেক কিছু শিখতে হয়। আর কি বলতো, শেখা বা চেঞ্জ করা কিন্তু সারা জীবনে। এক্ষুনি শাশ্বতী কীর্তি বলছিল না যে প্ল্যানটাকেও চেঞ্জ করতে হবে, মানে টাইম টু টাইম আমাদের সমস্ত কিছুই চেঞ্জ করতে হয়। এবং যতদিন থাকবো চেঞ্জ করছি বলেই কিন্তু বেঁচে আছি, চেঞ্জ যাচ্ছে বলেই আমাদের গতিটাও আছে। তো আমাদের চেঞ্জ করতে গেলে মেনলি আমাদের কিন্তু কিছু দিকে মানে ধ্যান দিতে হবে। সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন, তাদের সঙ্গে না যারা এই বিজনেসে খুব সাকসেসফুল, তাদের সঙ্গে মেলামেশা করা, আমার নিজেদের অ্যাপ্লায়েন্সের সঙ্গে মেলামেশা করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের খুব ভালোভাবে অবজার্ভ করা, অ্যাসোসিয়েশনের পরে অবজার্ভ করা। শুধু অবজার্ভ করে কিন্তু আপনি কত কি শিখে যাচ্ছেন। আমরা তো আমাদের অ্যাপ্লায়েন্সের সামনে যখন যাই কত কিছু অবজার্ভ করি, ছোটোখাটো জিনিস, সেগুলো হয়তো মুখে বলে বোঝানো যায় না, কিন্তু আমরা অবজার্ভ করতে করতে অনেক কিছু শিখে গেছি। আরেকটা হচ্ছে এডুকেশন। এডুকেশন করতে গেলে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমের সাথে একটু প্ল্যানিং করে দিতে হবে। এবং সেখানে যে সমস্ত অফলাইন রেকমেন্ডেড, অনলাইন অফলাইন মিটিংস, অফলাইন প্রেস মিটিং, ফাংশন, বিডিএ যা কিছু হচ্ছে সেগুলো মানে অফলাইন যেগুলো বলবে সেগুলো কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হবে। সেখান থেকে কিন্তু আমাদের একটা লার্নিং প্রসেস শুরু হবে। তো যে কোনো কাজ নিয়ে আমরা শুরু করি না কেন, আমাদের কিন্তু কী করতে হবে না, ভীষণভাবে একটা যে কাজটা করছি সেটা একটা স্ট্রং ডিসিশন, স্ট্রং ফিনিশিং একটা মানে শুরু করতে হবে যে এই কাজটা আমি শুরু করেছি, আমি এটা শেষ করবই করবো। তাতে দেখবেন আপনার সাকসেস রেট অনেক বেড়ে যাবে। তো আমরা যদি অ্যাকাউন্টেবিলিটির কথা বলতে যাই, অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে আরেকটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ক্যারেক্টার। তো অ্যাকাউন্টেবিলিটি মানে যাকে যা বলছি সেটা কিন্তু আমাদের রাখতে হবে, যাই হোক না কেন। আমি যদি মানে কাজটা করতে না পারি বা কথাটা রাখতে না পারি, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে সেটা আগে থেকে জানিয়ে দিতে হবে। কারণ আনঅ্যাকাউন্টেবল লোকেদের কিন্তু কেউ বিশ্বাস বা ভরসা করে না। আর লোকে যদি আমার ভরসা না করে, বিশ্বাস না করে, তাহলে কী করে হবে? আমি বিজনেসটা লিড করবো কী করে? নো নেগেটিভিটি, আমাদের মাথাটাকে না ভীষণভাবে পজিটিভ রাখতে হবে। কোনো কথা নেগেটিভ বলবও না, কোনো কথা শুনবও না। এইখানে বই কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করে। তাই আমাদের বইটা খুব ভালোভাবে মানে পড়ে যেতে হবে। এর মধ্যে দেখুন আপনারা মানে দেবাশিস সরকারের কাছে শুনেছেন কী কী বই পড়লে ভালো হয়। তো এই থেকেও আমাদের কিন্তু
অনেক কিছু শেখার আছে, বই পড়াটা থামাবেন না, ওটা পড়ে যাবে। আর রিপ্লেস নেগেটিভিটি উইথ পজিটিভিটি, নো কমপ্লেনিং অ্যাটিটিউড। অন্যর নামে কমপ্লেন করে নিজের সময় নষ্ট করবেন কেন, আর নিজের মনটাই বা খারাপ করবেন কেন? একদম না, সবসময় পজিটিভ থাকবেন, নন জাজমেন্টাল, খোলা মনে শুনুন, যে জানুন তাকে সেইভাবে গ্রহণ করুন। Give them some room to grow. দেখুন, আমরা যদি ভাবি সেই প্রথম দিনের কথা, সেই দিনের আমি সঙ্গে কি আজকের আমি কম্পেয়ার করতে পারি? তা কখনোই পারি না। তাই নতুন যে আসছে আমার টিমে, তাকে কখনোই আমার মাইন্ডসেটের সঙ্গে আমি কম্পেয়ার করতে পারি না। তাকে তো আস্তে আস্তে তৈরি হতে হবে, এই সিস্টেমের মাধ্যমে, এই সকলের অ্যাসোসিয়েশনের মাধ্যমে, লার্নিংয়ের মাধ্যমে তো তৈরি হতে হবে। নন বায়াস, কারোর প্রতি কখনো কোনো পক্ষপাতিত্ব করবেন না, সকলের সাথে সমানভাবে মেলামেশা করুন, সমান ব্যবহার রাখুন। আমাদের আরেকটা ভীষণ ডেঞ্জারাস পয়েন্ট কোনটা বলতো, আমাদের জীবটা, তাই না? সেটা কিন্তু আমাদের ভীষণভাবে কন্ট্রোল করতে হবে। কারণ কাউকে হার্ট করবে না, কাউকে কষ্ট দেবে না। কারণ আমরা যদি কাউকে হার্ট করি, তার মনে কিন্তু সেটা থেকে যায়। আমরা কি কথা বলছি না বলছি, সেটা কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে যে কথাটা আমার যদি কেউ কিছু বলতে এই ধরনের, তাহলে আমার কীরকম লাগতো। কখনো কোনো সার্কাস্টিক্যাল কমেন্ট করবেন না। মানুষের সঙ্গে মানুষ যেরকম মেশে সেইভাবে আপনারা মিশুন। আর সব থেকে বড় কথা হচ্ছে, তাদের বোঝার চেষ্টা করুন, তাদের যা পরিস্থিতি সেটাকে আপনি দেখুন, চেক করুন কীভাবে সে মানে কাজ করছে, কথা বলছে। তার মধ্যে আমার চোখে হয়তো অনেক কিছু আমি খুঁজ পেতেই পারি, কিন্তু আমরা যখন তাদের পরিস্থিতিটা বুঝবো, তাদের ব্যাকগ্রাউন্ডটা বুঝবো, তখন কিন্তু সেগুলো কিন্তু আমরা ইম্পর্টেন্স দেবো না। সকলকে রেসপেক্ট করুন, ইম্পর্টেন্স। যদি আপনি সবাইকে রেসপেক্ট করেন, তাহলে আপনিও কিন্তু রেসপেক্টেড হবেন, আপনাকেও কিন্তু সবাই রেসপেক্ট করবে। আমাদের অ্যাটিটিউডটা কীরকম হবে? সার্ভিং অ্যাটিটিউড। আমরা অনেক লোক নিয়ে তো চলছি। সার্ভিং অ্যাটিটিউডে আমরা সবাইকে হেল্প করবো, তাদের টিচ করবো, কিন্তু কি জানেন তো, টিচ অ্যাজ এ টিচার। কেউ যেন ভেবে না নেয় যে এই যে শিখছি সেটা আমি চিরকাল শিখে যাব, মানে চিরকাল এই আপনাকে আমার পেছনে কাজ করে যাবে, তা না। নিজের কাজটা নিজে করে দিই। আর সব সময় পজিটিভ থাকুন, একটা প্লিজিং পার্সোনালিটি গড়ে তুলুন। সবাই যাতে আমাকে পছন্দ করে, সবাই যাতে আমার কাছে এসে খোলা মনে তার মনের কথাটা বলতে পারে। তাতে কিন্তু আপনারও সুবিধে, তাদেরও সুবিধে, আপনারও কিন্তু বুঝতে সুবিধে কীভাবে তাকে গাইড করবেন বা এগিয়ে নিয়ে যাবেন। দেখুন, আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ডোন্ট মেজার ইন মাইনার। ছোটোখাটো ব্যাপারে জাস্ট আপনি মানে সোয়েটারে হয়ে যাবেন না, ভেসে যাবেন না, সেগুলো জাস্ট ঘুরে যান, তাকে মানে ফরগেট অ্যান্ড ফরগেট। কারণ কি জানেন তো, আমাদের তো আরও অনেক আগে চলতে হবে। পেছনে নেগেটিভের বোঝা নিয়ে আপনি কত দূর যাবেন? জাস্ট স্কুলে গিয়ে আবার সম্পর্কটা ভালো করে নিয়ে এগিয়ে পড়ুন। দেখুন, অনেক সময় আমরা ভুলে যাই যে আমরা মানুষকে চলছি, রিলেশনশিপ বিল্ড করছি, এগুলো ভুলে যায়। তাই জন্য আমরা অনেক সময় কী হয়, এইসব দিকে নজর না দিয়ে, রিলেশনশিপ বিল্ডিংয়ের ওপরে নজর না দিয়ে, অনেক সময় আমরা বিজনেস করে টাকার পেছনে চলি। সেটাই কিন্তু মারাত্মক আমরা ভুল করি, সেখানে কখনো আমরা সাকসেস পেতে পারি না। তাই কিন্তু আমরা যদি প্যাশনের সঙ্গে সবাইকে ভালোবেসে বিজনেসটা বিল্ড করতে পারি, তাহলে আমরা অনেক আগে এগোতে পারবো। আর সব শেষে একটা কথা বলতে চাই যে, দেখুন, আমরা
দীর্ঘদিন এই বিজনেসে আছি, সেই শুরুর দিন থেকে। বুঝতে পারছো কোন লেভেলে গেছে? আমরা দুজন মিলে বিজনেসটা করছি চাটাচাটি চলছে এগুলো এবং নিয়ে। খুব আনন্দের সাথে করছি, বাজানো আনন্দের হচ্ছে সাথে খুব সুন্দর করছি, ভাবে। যা কিছু একসঙ্গে এনজয় করছি। আর যেরকম আমাদের যে এই যে রিওয়ার্ডসগুলো, বিজনেসের তো প্রচুর রিওয়ার্ডস বলে শেষ করা যায় না। একের পর আপনারাও সেই রিওয়ার্ডসগুলো এনজয় করবেন। আমরা যে শুধু রিওয়ার্ডসগুলো এনজয় করছি তা না, আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মিলে এই যে বিজনেসের জার্নি, তার মধ্যে অনেক ওঠা পড়া, ফুল বোঝাবুঝি, অনেক কিছু দিয়ে কিন্তু আমরা চলছি। এই যে বিজনেসের জার্নিটা, সেটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করছি। তাই আপনারাও যদি আনন্দের ব্যবসাটাকে ভালোবেসে এই বিজনেসের জার্নিটাকে মেনে নেন, এই বিজনেসের জার্নিটাকে এনজয় করেন, তাহলে আপনারাও সাকসেসফুল হয়ে এখানে এসে সকলের সঙ্গে আপনাদের স্টোরিজগুলো শেয়ার করতে হবে। তাই ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতেই হবে, কিন্তু আমরা আরেকটু এতদিন তো বিজনেসটা করেই আসছি, কিন্তু একটু অন্য নতুন চিন্তা নিয়ে, নতুন ভাবনা নিয়ে, নতুনভাবে বিজনেসটা লিড করি। তো আমরা নিশ্চয়ই দারুণ সবাই মিলে একটা হিউজ টিম বিল্ড করবো এবং দারুণ সাকসেসফুল হব। উইশ ইউ অল দ্য বেস্ট। আর সামনের বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। ওভার টু দ্য হাজবেন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছুটা এক্সট্রা সময় আমি পাইয়ে দিয়েছি। আমি একটু বসে বলবো। হ্যাঁ এই বাবা, সেটা যা বললো এতক্ষণ তার একটা জিনিস হচ্ছে, এই তো জীবন কালিদা, আমি আঁটি আছে, গোলাপে কাঁটা আছে, তার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। কারণ ওইগুলো ছাড়া আর কারোর জীবন তো আমি দেখতে পাই না। শুধু আমি খেয়েছি, মানে আপনি যদি বোনলেস চিকেন খাবেন মনে করেন আজীবন যে আমি বোনলেস চিকেন খাবো, তাহলে জানবেন কোথাও কাউকে চিকেনের বোন খেতে হচ্ছে। মিলে অঙ্কটা তো মিলবে না। শুধুই শাঁখ খাবো, আটিগুলোর কি হবে? কাজে এটাকে সহজভাবে নেওয়া, এটাকে সহজভাবে নিলেই দেখবেন কোনো টেনশন নেই। এই বিজনেসের মজা হচ্ছে কি জানেন, যেটা করতে বলা হচ্ছে 9 কোর্সের 4 বেসিক থেকে যা বলেছে, কোনো দিন বাড়াবাড়ি ওখানে বেশি করারও দরকার নেই, ফাঁকি মেরে পরের দিন পিছিয়ে দেওয়ারও দরকার নেই। নর্মালি টেক ইট ইজি। মূল ভাবটা হচ্ছে টেক ইট ইজি। আরামসে করুন, আনন্দের সঙ্গে করুন, দেখবেন রেজাল্ট ঠিক ফলো করছে, রেজাল্ট ঠিক আসবে। আমরা অনেকটা সময় কিছু করি না বলে বাকি সময়টায় ডবল 3 গুণ 4 গুণ কাজ করতে হয়, সেটা তখন টেনশন হয়ে যায়। এই বিজনেসে টেনশনের কিছু নেই, টেনশনগুলো আমরা ক্রিয়েট করি। টেনশনের কোনো ব্যাপার নেই। দেখুন, দিলবীর সাহেব একটা কথা বলতেন, why I build this business? Because this is the best thing to do. This is the best thing to do. এটা উনি আর 5টা অপরচুনিটির সঙ্গে মিলিয়ে দেখে বিচার করে দেখতে পেয়েছিলেন যে এর চেয়ে ভালো জিনিস আর হয় না। তো আমরা যখন প্ল্যান শুনেছি, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, আমরা কিন্তু মোটামুটি কম্পেয়ার করে নিয়েছি, বিচার করে নিয়েছি। তখন একদম শুরুতে বলছি, আমরা যারা একদম প্রথমে জয়েন করি তখন গুগল ছিল না, পরবর্তীকালে গুগল হয়েছে। বা বন্ধুবান্ধব বা যারা খোঁজ খবর রাখে, বাজারে কি অপরচুনিটি আছে এই সমস্যার মধ্যে দেখেছি এটাই বেস্ট, তাই জন্য আমরা জয়েন করেছি। এবার জয়েন করার পর ধরুন একটা আপনি গাড়ি কিনেছেন, মানে বেস্ট অপরচুনিটি, বেস্ট বিজনেস বলতে তো তার একটা রেসিপি হয়, তার তো কিছু একটা ইনগ্রেডিয়েন্টস আছে। সেটা কি? এটা প্রথমত বেস্ট অপরচুনিটি হতে হবে নাম্বার 1, যেটা আপনাদের কাছে আছে, প্রত্যেকের কাছে এমন অপরচুনিটি। আপনারা জানেন দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। বেস্ট প্রোডাক্টস, এ সম্বন্ধে তো কারোর কোনো সন্দেহ নেই। বেস্ট প্রোডাক্টস, বেস্ট মার্কেট,
endless. Whole world is your market. Best system, আমরা প্রত্যেকেই ব্রিড সিস্টেম থেকে শিখেছি, টাইম বেসড সাকসেস ফর্মুলা সমস্ত ব্রিড সিস্টেম থেকে, এর চেয়ে ভালো সিস্টেম হয় না। আর আপনারা যে বেস্ট এলওএস পেয়েছেন, বেস্ট, সেটা হচ্ছে এই যে মেন্টরশিপ, এটা মানে লাইন অফ স্পন্সরশিপ না, আমি এটাকে বলি লাইন অফ মেন্টরশিপ। প্রত্যেককেই আপনারা মেন্টর হিসেবে পাচ্ছেন। দেখুন আমাদের টোটাল টিমের মেন্টর তীর্থঙ্কর সুপর্ণা, মানে ওরা প্রত্যেকে গ্লোবাল ফিগার। আপনারা কাজে পেয়েছেন, অথচ আমি একটা জিনিস অবাক হয়ে যাই, আমি যখন জয়েন করেছিলাম, আপনারা প্রত্যেকে যখন জয়েন করেছিলেন, ব্রিড এমএতে জয়েন করছেন, জেনে করেছেন, ব্রিড সিস্টেমে জয়েন করছেন, এটা জেনে করেছিলেন। এটা কিন্তু বাই ডিফল্ট, আপনার কপাল ভালো, আপনার পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই আপনি ব্রিড সিস্টেমে এসে পড়েছেন। আর সেখানে সুপর্ণা, তীর্থঙ্কর সুপর্ণা, তার উপরে কান্তিলতা, তার উপরে বেলব্রিড, পেডিগ্রিড, মানে এই যে ভালো লাইন অফ মেন্টরশিপ পৃথিবীতে হয়, কাজে সমস্ত কিছু বেস্ট আপনারা পেয়ে গেছেন। এটা যদি একটা গাড়ি বলেন, একটা বেস্ট গাড়ি চালাতে পারে কে? একটা বেস্ট ড্রাইভার। সেই বেস্ট ড্রাইভার আপনাকে হয়ে উঠতে হবে। আপনার গাড়ি, আপনি ড্রাইভার। প্রথম কথা, একটা ভালো গাড়ি কিনে গ্যারেজে রেখে দেওয়ার মানে হয় না, চালাতে হবে। আর একটা ডেস্টিনেশন থাকে, যে চালাবো তো বটে, কোন দিকে চালাবো, কোথায় যাচ্ছি, কোথায় যেতে আমার ভালো লাগবে, কোনটা আমার যেতে হবে, কোনটা আমার ড্রিম, সেইটা একটা থাকতে হবে ক্লিয়ার। তো ওই জন্যে ধরুন আপনি দিল্লি যাচ্ছেন, আপনি দিল্লি যেতে গেলে তো বাড়ি থেকে আপনি রেডি হয়ে গাড়ি নিয়ে, বেস্ট গাড়ি নিয়ে বেরিয়েছেন, আপনি বেস্ট ড্রাইভার। তো বেস্ট গাড়িতেও তো মাঝে মাঝে একটু থামতে হয়, তো গাড়ি গরম হয়ে যায়, ড্রাইভারকে একটু হাত পা চালাতে হয়, একটু খাওয়া দাওয়া করতে হয়। তো বর্ধমানে অনেক ভালো ভালো ধাবা আছে, পথের পাশে আপনি বর্ধমানে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে একটুখানি হয়তো লাঞ্চ করে নিলেন, ওখানে 15 মিনিট 20 মিনিট 8 ঘন্টা দাঁড়িয়েছেন, তারপর আবার রওনা দিলেন, আবার 2 মিনিট সবাই হয়তো আসানসোলে দেবেন, দিল্লি রোড দিয়ে যাচ্ছে, দিল্লিতে আসানসোলে গিয়ে হয়তো আবার মিনিট 15 দাঁড়াবেন, সেখানে একটু চাটা খাবেন। আচ্ছা, এমন কাউকে দেখেছেন যে ওই যে ধাবায় ঢুকলো, 2 মাস বসে গেল আর বেরোচ্ছে না? দেখেছেন? ধাবা হচ্ছে 10-15 মিনিট, বড় জোর আধ ঘন্টার জন্য রেস্ট নেওয়ার, একটু খাওয়া দাওয়া, একটু হাত পা ছড়ানো। এই ধাবাটা একটা ট্র্যাক। রেস্ট নেবো বলে, একটু বিশ্রাম নেবো বলে, একটু খাওয়া দাওয়া করবো, একটু ওই করতে গিয়ে না অনেকে ওই ট্র্যাকেতে পড়ে যায়, কমফর্ট জোনের ট্র্যাক। আর আপনি যদি ধাবায় বেশি দেরি করেন না, তখন ধাবাটাকেই দিল্লি মনে হয়। জার্নি ছিল দিল্লি, এটাই তো মন্দ কি, এইখানেই থেকে। আমাদের অনেকের ওটাই হয়, আমরা ধাবাকে দিল্লি ভেবে ওখানেই বসে যাই। তারপরে একটা ঝাঁকুনি দিতে হয়, আমাদের প্রত্যেকের তখন একটা ঝাঁকুনির প্রয়োজন হয়। এরকম একটা ফাংশনে একটা ঝাঁকুনি হতেই পারে, একটা ভালো বই পড়ে ঝাঁকুনি হতে পারে, আপনার সঙ্গে কাউন্সেলিং করে ঝাঁকুনি হতে পারে। বাংলায় বলে ঝাঁকুনি, আর একটু শুদ্ধ ভাষায় বলতে গেলে চৈতন্যদয়। যখন চৈতন্য হয়, কতগুলো জিনিস একসঙ্গে সেন্সিটিভিটি কাজ করে, তাহলে চৈতন্যটা হয়। আমি করছি কি? দেখুন, আমরা প্রত্যেকেই এই বিজনেসে জয়েন করেছিলাম কিছু কিছু স্বপ্ন নিয়ে, একটা বা একাধিক স্বপ্ন, প্রত্যেকেরই স্বপ্ন আলাদা, কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ হবে এই বিশ্বাস নিয়ে আমরা বিজনেসে জয়েন করেছিলাম। তো যার যার স্বপ্ন পূরণ হবে বলে জয়েন করেছিলেন, সেগুলো কি পূরণ হয়ে গেছে? হয়ে গেলে হাত তুলবেন। সেগুলো সব পূরণ হয়ে গেছে? যদি হয়ে গিয়ে থাকে, কংগ্রাচুলেশন। যদি না হয়ে থাকে, তাহলে এতক্ষণ ধরে রেস্ট নেওয়ার মানে কি? ধাবায় বসে আপনি কিন্তু দেখুন, সময়টা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ওই একটা জিনিস আপনি রুখতে পারবেন না, সময় বেরিয়ে যাচ্ছে।
আমি একটা ছোট্ট লিখেছিলাম একটা সময়, পুরোটা মনে নেই। সকলে বুড়ো হয়। বুড়ো হওয়াটা ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি। আস্তে আস্তে আপনার বয়স বাড়বে, আপনার চুল পাকবে, অন্যান্য অনেক বার্ধক্যজনিত সিমটমস দেখা যাবে। সকলে বুড়ো হয়, বড় হয় কেউ কেউ। মানে শারীরিকভাবে বুড়ো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইটা চৈতন্য, থট প্রসেস, মাইন্ডসেট, এইগুলো ঠিক ম্যাচিং হয়ে আস্তে আস্তে পরিণত হচ্ছে। এরকম কারোর কারোর হয়, সকলের হয় না। তো সকলে বুড়ো হয়। বুড়ো আপনাকে হতেই হবে। আপনি কিচ্ছু না করে শুয়ে থাকেন, শুয়ে শুয়ে বুড়ো হয়ে যাবেন। সকলে বুড়ো হয়, বড় হয় কেউ কেউ। কেউ জলে নেমে পড়ে, কেউ শুধু গনে ঢেউ। নামার হলো না, পাড়ে বসে ঢেউ গুলে যাচ্ছে। ঢেউটা থামুক, তারপরে সমুদ্রের ধারে ঢেউগুলো থামুক। এখন নামলে তো যা বড় বড় ঢেউ ডুবে যাব, ওগুলো থামুক, তারপর নামবে। ঢেউ থামবে না। এরই মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়তে হবে। এবং শুধু নেমে পড়া নয়, ঋষিভক্তি জিজ্ঞেস করা হচ্ছে একটা গুণের নাম করুন যেটা দিয়ে সাকসেসফুল হওয়া যায়। উনি বলতেন পারসিস্টেন্সি। যেটাই করবে পারসিস্টেন্টলি করে। সেই বলে কি যেন কামড়ালে ছাড়ে না, কচ্ছপ, কচ্ছপের কামড়, কচ্ছপ সেই রকম। মানে আমি ধরেছি যখন, ডোন্ট জাস্ট বি আ বিগিনার, বি আ ফিনিশার। ফিনিশ করবো। ইনফ্যাক্ট আমি আপনাদের বলি আমার কথা, বলে একটা ড্রিম খুঁজে বার করো। কেন তুমি জয়েন করছো, কেন বিজনেসটা বিল্ড করবে? একটা ড্রিমের দরকার। আমার কোনো ড্রিম ছিল না। আমি যখন জয়েন করেছিলাম, কিছু একটা করতে ভালোবাসতাম। আমায় আমার আপলাইন বলেছিল ফোন করে, এরকম একটা দারুণ বিজনেস আছে। কারণ তখন আমি চাকরি ছাড়াও কিছু করতাম, অনেক কিছুই করতাম। গান বাজনা করতাম, নাটক থিয়েটার করতাম, ফিল্ম সোসাইটি, আমি যেখানে যেখানে গিয়েছি ফিল্ম সোসাইটি মেম্বার হয়েছি, বা ইনফ্যাক্ট ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করা আমি বহরমপুরে, এই সমস্তগুলো করতাম। মানে খুব কালচারালি ভীষণ রকম অ্যাক্টিভ ছিলাম। কিন্তু তার সঙ্গে ইনকামের কোনো যোগাযোগ ছিল না। আমি একটু সরস্বতীর দিকে বেশি ঢলেছিলাম, লক্ষ্মীর দিকটায় তাকাইনি। তো যখন ফোনেতে বললো আমার আপলাইন যে কিছু না কিছু তো করছোই, তার সঙ্গে যদি ইনকামটা আছে কেমন হয়? ভালোই হয়, ক্যাজুয়ালি। আমার খুব একটা বেশি টাকা পয়সার প্রতি ঝোঁক ছিল না, কারণ সেরকম ড্রিম ছিল না। যেমন চলছে দিচ্ছি আছে, ভালোই চাকরি বাকরি করছি, খাওয়া দাওয়া দিতে যাচ্ছে, মোটামুটি স্ট্যান্ডার্ড লাইফস্টাইল খুব একটা হাই ছিল না, একদম মধ্যবিত্ত। আর কি চাই? তো তখন আপলাইন বললো যে এটাও একটা তোমার ভালো লাগে, তুমি তো মানুষজন নিয়ে থাকতে ভালোবাসো, অনেক লোককে নিয়ে করবার এটা একটা বিজনেস। আচ্ছা ঠিক আছে, অমুক জায়গায় প্ল্যান তো হবে কলকাতায়, তখন শর্ট থেকে একটা জায়গায় প্ল্যান, তুমি চলে যাও শুনতে। আপনারা জানেন আমার র্যালি স্টোরি জানেন। তো আমরা গিয়েছিলাম শুনতে। শুনে গোটা হল, মানে ঘরেতে একটু বড় ঘর, 50 লোক বসছিল, কেউ জয়েন করেনি, কেউ সিদ্ধান্ত নিল না। একমাত্র আমরাই সিদ্ধান্ত নিলাম। দেখুন কিরকম সুতোয় চলেছে। এই আমরা ভাগ্যিস সিদ্ধান্ত নিলাম, তার থেকে করে আজকে হল ভর্তি 3টে সেশন। অথচ সুতোয় ভিড় ছিল। যদি শুনে না বলতাম কি হতো জানি না। তো যিনি করাবার তিনি ঠিক করিয়ে নেন, কিন্তু জয়েন করার পর সকলে বলতে আরম্ভ করল, আমি বরাবরই যেটা হাতে নিয়ে সেটা খুব সিরিয়াস, না নিলে নেব না, কিন্তু নিলে সিরিয়াস। এরকম আমার চরিত্রটাই এরকম। আমি তো সবাইকে বলতে চাই, না ছিল প্রোডাক্ট, না ছিল কোম্পানি, না ছিল লিটারেচার, কিছুই নেই। আমি কিন্তু সবাইকে বলছি বিজনেসের গল্প, এরকম যদি আসে তাহলে এরকম হবে, এত টাকা ইনকাম হবে, সকলের স্বপ্ন পূরণ হবে, অনেক কিছু বলে যাচ্ছে।
তার মধ্যে অনেকে বলছিল যে তুই তো একেবারে খেপে গেছিস মনে হচ্ছে, কোম্পানিতেই এলো না, আমেরিকান কোম্পানি আসবে কি না আসবে ঠিক নেই, কিছু নেই, তুই আরে সবাইকে বলে যাচ্ছিস, ব্যাপারটা কি তোলে তো লোকে পাগল বলবে যদি না আসে। এইটা আমার মাথায় ঢুকলো, যদি না আসে তাহলে কি হবে। তারপর মাথায় ঢুকলো, ধরো যদি আসে আর আমি যদি করতে না পারি, আমি যদি ফেলিওর হই তাহলে কি হবে। এই সব মিলিয়ে সিরিয়াসনেসটা যেন আরো চেপে ধরতে হবে, আমি আরো সিরিয়াসলি বিজনেসটা করতে পারবো। আমার তখন ড্রিমের বদলে একটা ভয় ঢুকেছিল, যার জন্য আমি বলি যে either you should have a dream or at least a nightmare, নইলে আপনি এই বিজনেসে বিল্ড করতে পারেন। নাইটমেয়ারটা কি ছিল, যে আমি এত লোককে বলে ফেলেছি, এবার আমি যদি সাকসেসফুল না হই তাহলে এতগুলো লোকের সামনে আমার মান সম্মান থাকবে না, আর আমি মানপথে ছেড়ে দিতেও পারবো না, কারণ বহু লোক রেডি হয়ে আছে এটা বলবার জন্য। তখনই বলেছিলাম এটা হয়তো না, তুই কি পাগলের মতো, এইটা আমি শুনতে রাখি না। এই জন্য আমি কিন্তু একদম সে দাঁতে দাঁত পিছিয়ে একদম কোমর বেঁধে লড়ে দিয়েছিলাম। আর সে লড়াই মানে সাংঘাতিক লড়াই। এবার আমার সঙ্গে তখন প্রথমে শুভাশিস সুজাতা, অনিরুদ্ধ মহুয়া, দেবাশিস সংযুক্তা এবং পরবর্তীকালে এদের সঙ্গে সঙ্গে আরো, মানে বলে তো এখন নাম শেষ করা যাবে না, এরা সব এসেছিল বলে মান রক্ষা হয়েছিল। আর অবশ্য আপলাইনের মদত ছিল, আপলাইন সবসময় বলতো যে দেখো তুমি একটা ইস্টার্ন ইন্ডিয়াতে এমন একটা আন্দোলন স্বরূপ, তুমি যদি হার মেনে যাও তাহলে কিন্তু এমন আন্দোলনটাই হেরে যাবে এবং লোকে বলতে আরম্ভ করবে যে ও এমনটা ওসব ভয় করে না। এইটা কিন্তু লোককে বলতে দেওয়া যাবে না। কাজে তোমার কি লাগবে বলো, কি চাই বলো, তুমি লড়ে যাও, আমরা সবাই আছি। মানে সকলের মিলিত মান সম্মান একসঙ্গে হলে যেটা হয় একটা বিশাল ফোর্স। তো যাই হোক, ওইখান থেকে এই অবধি এসেছে বিজনেস এবং আরো অনেক দূর যাবে, অনেক যাবে। ভারতবর্ষে টোটাল জনসংখ্যা, আপাতত ভারত নিয়ে বলি, গ্লোবাল পপুলেশন নিয়ে বলবো না, ভারতবর্ষে টোটাল জনসংখ্যা 2 ভাগে বিভক্ত, এছাড়া আর কোনো ভাগ নেই। আর যার নানা এতে জাত পাত ধর্ম টর্ম নিয়ে অনেক ভাগ থাকছে, আমাদের চোখে দুটোই ভাগ। একদল যারা এমন বিজনেসে জয়েন করে গেছে, আরেক দল যারা এখনো করেনি, অপেক্ষা করছে। তাদের আনার দায়িত্ব আপনাদের প্রত্যেকের সেই দায়িত্বটা বুঝে নিতে হবে। প্রত্যেকের দরকার এই বিজনেসটা, সব দিক থেকে বিচার করে প্রত্যেকের দরকার। যারা জয়েন করেনি তারা এখনো এটার মাহাত্ম্য বুঝতে পারেনি, তাই জয়েন করে। এই বোঝানোর দায়িত্বটা আপনাদের নিতে হবে। আমি কয়েকটা পয়েন্টস একটু বলবো, যে যদি সত্যি দিল্লি পৌঁছতে চান, যার যার দিল্লি যেখানে যদি পৌঁছতে চান, এই কতগুলো জিনিস আপনারা সারাদিন ধরে শুনলেন, এরা ওই কথাই বললেন কি করে সাকসেসফুল হতে হয়। আর লাস্টে বলার একটা ট্র্যাজেডি কি জানেন তো, ট্র্যাজেডি মানে চ্যালেঞ্জ। আমি যা যা বলবো সবগুলো কভার হয়ে গেছে অলরেডি, সব স্পিকারটা বলে গেছে। আর 26 বছর ধরে আমরাই লাস্ট স্পিকার, বুঝতে পারছেন, হাড়ির হাল। কি বলবো, সব হয়ে গেছে, সব বলা হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি একটু কয়েকটা পয়েন্ট বলছি। আবার সেই চেনা জিনিস, পুরনো কথা, হাজব্যান্ড ওয়াইফ ইমিডিয়েটলি আরেকবার বসুন। যদি আপনার বিজনেস স্লো হয়ে গিয়ে থাকে বা আটকে গিয়ে থাকে, লেট আস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বসুন, আবার রিব্রাশ ইউর ড্রিম। হয়তো আগের ড্রিমটা এখন আর আপনাকে সেই রকম এক্সাইট করে না। অন্য কাউকে ইমপ্রেস করার জন্য ড্রিম সিলেক্ট করবেন না, নিজে এক্সাইটেড কিনা ওটাই দেখুন। ওই ড্রিমটার জন্য আবার 3D অ্যাপ্লাই করুন। এটা হচ্ছে নাম্বার 2। প্রথমত একটা ড্রিম খুঁজে বার করুন, হাজব্যান্ড ওয়াইফ বসে, নতুন ড্রিম। তারপর 3D,
একটা জিনিস জানবেন যে 9 কোড স্টেটসে যা বলা আছে, গ্রিড সিস্টেমে যা বলা আছে, তার বাইরে নতুন কিছু করা মানে আপনার সিস্টেম বা আমার সিস্টেম দিয়ে হবে না, একমাত্র গ্রিড সিস্টেম দিয়েই হবে। তো গ্রিড সিস্টেমটা 100% ফলো করুন, কোথাও যেন কোনো ফাঁক ফোকর না থাকে। 3V, ভিজুয়ালাইজ, ভাইটালাইজ, ভার্বালাইজ। বিশ্বাস করুন এটা এখনো কিন্তু কাজ করে, এখনো কাজ করে, আপনি ট্রাই করে দেখুন। তারপর নিজেকে একটু ডিসিপ্লিন করতে হবে, প্রায়োরিটি সেট করুন, বসে একদম প্রায়োরিটি সেট। এই বিজনেসটাকে আপনি কোথায় রাখবেন? সব কাজের শেষে না সব কাজের মাথায়? অন্য সব কাজ হলে সময় বাকি থাকলে তখন করবেন বিজনেসটা, না বিজনেস করে সময় বাকি থাকলে অন্য কাজ করবে? প্রায়োরিটি কিছুদিনের জন্য আপনাকে টপ প্রায়োরিটি দিতে হবে। তারপরে গোল সেট করুন। আমাদের এটা একটা মেজর উইকনেস, আমরা গোল সেট করি না। গোল সেট করে কি আছে, কাজ তো করছি, হ্যাঁ কাজ করছেন, কিন্তু সেটা হচ্ছে উইদাউট কম্পাস। কোন দিকে যাচ্ছেন, কি করছেন? বল নিয়ে মাঠে নেমেছেন, আপনাকে দৌড়তে হবে ওই দিকের গোল পোস্টের দিকে, গিয়ে ওখানে গোল করতে হবে। গোল পোস্টটা যদি না থাকতো আপনি কি করতেন? বল নিয়ে এলোমেলো দৌড়তেন, এদিক ওদিক দৌড়তেন, কি করতে হবে জানেন না, পোস্টটাই নেই। বল নিয়ে যখন মাঠে নেমেছেন আগে পোস্টটা দেখে নিন কোথায়, সেইখানে গিয়ে আপনাকে বল ঢুকোতে হবে। কাজে গোল সেট করুন। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট, টাইম ব্লক করুন। প্রত্যেকটি কাজে, এই বিজনেসের প্রত্যেকটি কাজে, এমনকি কখন খাবেন, শোবেন, ঘুমোবেন, কখন উঠবেন, কখন হাঁটতে যাবেন, ব্যায়াম করবেন, কি করবেন, প্রত্যেকটির জন্য 24 ঘন্টাটাকে একদম টাইম ব্লক করে করে দিন, আলাদা আলাদা করে নির্দিষ্ট। আর সেটাকে মেনটেন করার চেষ্টা করুন। একদিন এক টাইম, অন্যদিন অন্যটা, ওরকম নয়। যেটা ধরবেন, যেখানে করবেন ওই টাইমটাতেই করবেন। কমফর্ট জোন থেকে বেরিয়ে পড়ুন। বহু রকম ভাবে দেখলেন, অনলাইন প্রসপেক্টিং, এই প্রসপেক্টিং, ও লিঙ্কডিন অনেক দেখা হলো। একদম সিধে বাংলা, ময়দানে নামুন, স্ট্রেঞ্জার মিট করুন একদম। কারণ ওই সময়টাতেই আমি লক্ষ্য করে দেখলাম ম্যাক্সিমাম রেজাল্ট, ম্যাক্সিমাম গ্রোথ এসেছিল ওই সময়টায়। আর তাতে করে আরেকটা সুবিধা হবে কি, আপনার সেলসমেন্ট বাড়বে। আপনি যত লোক মিট করবেন, রিয়েল লোক মিট করবেন। এখন তো লোকে কাউকে মিট করতে চায় না, সেলসমেন্ট এমন চলে গেছে এখন ইয়াং জেনারেশন। আপনি কিছু বলতে গেলে আপনার সঙ্গে কথা বলবে না, লিঙ্ক পাঠিয়ে দেবেন, আপনি এটা পাঠিয়ে দেখে নেবেন। আপনি প্ল্যান দেখাবার জন্য তাকে সামনে পাবেন না, তারা মেসেজ। তারপরে যতটা মানুষকে অ্যাভয়েড করা যায়, মেসেজ এমনকি কলও নয়, তাহলে তো গলার শোনা যাচ্ছে, ব্যস্ত লোকের গলার শোনা তো ভয়ঙ্কর ব্যাপার। মেসেজ পাঠিয়ে মোর কমফোর্টেবল, মানে যেখানে মানুষের কোনো গন্ধ নেই। শুধু ভজনের পিছনে দৌড়বে না, কারণ প্রোডাক্ট অ্যান্ড পিপল, এই দুটো নিয়ে হচ্ছে বিজনেস। বেশি প্রোডাক্টে ঢুকলে পিপল নেগলেক্টেড হবে, আর গ্রোথ আসবে পিপল থেকে। আপনার যারা টিভি করছে, যেটা কৃষিও বলে গেল এবং অনেকেই বলেছে যে আমাদের ভলিউম রাখতে হবে, তো মেনটেন্যান্সের জন্য ভলিউম। কিন্তু নতুন ভলিউম, যেটা দিয়ে আপনি ফিল্ড চেঞ্জ করবেন বা আরো আগে এগোবেন, সেটা আসবে নতুন লোক থেকে। পুরোনো লোক নিংড়ে আর ভলিউম বেরোবে না। যে যা করছে করুক, করতে দিন আরামসে, কাউকে নেগলেক্টও করবেন না, কাউকে ছোট করবেন না, কাউকে হার্ট করবেন না, যার যেটুকু যার করে। কারণ কারুর যেমন সাকসেসফুল হওয়ারও অধিকার আছে, না হওয়ারও অধিকার আছে, সেখানে আপনি কিছু বলতে পারেন না। কিছুদিন দেখুন নতুন লোক, ওই নতুন লোকটা এখন আমাদের সবচেয়ে বেশি দরকার, যার জন্য each one meet one each day, each one meet one each day। একটা প্ল্যাটিনাম টিম যদি মাসে 20 থেকে 25টা জয়েনিং না হয়, মেনটেনেন্স হবে না, 10,000 থেকে মেনটেনেন্স হবে না। আর যদি গ্রো করতে হয় 30 থেকে 35টা মিনিমাম জয়েনিং লাগবে একটা প্ল্যাটিনাম টিম। আর শুধু ভলিউম ক্রিয়েট করলেই হবে না, নতুন লোক আনলেই হবে না, আপনার ডুপ্লিকেটর করতে হবে, আপনাকে লিডার তৈরি করতে এগোতে হবে। ওগুলো একটা ধাপ। আপনি যদি 5 তলায় উঠতে চান,
আপনি কি রাস্তা থেকে লাভ দিয়ে উঠে যেতে পারবেন 500 টাকা? ওই লিডারের উপরে দিয়ে আপনাকে উঠতে হবে, ওটা সিঁড়ি। 10,000 ফিট অন্তত কমসে কম 10টা থেকে 12টা লোক আপনার লাগবে যারা রেগুলার প্ল্যান দেখায়। যারা রেগুলার প্ল্যান দেখায়, আমি বলবো যে আপনাদের যে যে টিমে আছেন, ডিফারেন্ট টিমে, এখানে জিরো থেকে আরম্ভ করে ডায়মন্ড অ্যান্ড হায়ার অনেক টিমই আছে, প্রত্যেককে বলবো, প্রত্যেককে ইরেসপেক্টিভ অফ টিম, জাস্ট স্পন্সর 3 নিউ লেগস বিফোর 31st অগস্ট। প্রত্যেকের জন্য আমি এটা বলছি। 3টে নতুন লেগ নেমে পড়ুন, ময়দানে নেমে পড়ুন। 3টে নতুন লেগ আনতে, লেগ পিসি বলছি, লেগ মানে এগিয়ে, তাদের আন্ডারে ন্যাচারালি পিসিও আছে। এটা একদম মানে মরণপণ করে, কারেন্টলি নিয়ে মরেন্টে করে আনতেই হবে 31st অগস্টের মধ্যে। তারপর দেখুন চেহারা কী হয় বিজনেসে। এতগুলো লোকের মধ্যে যদি আমি জানি এখানেও 80-20% লোক হয়তো আমার কথা শুনবে, বাকি 80% আছে ঠিক আছে দেখি পরে, এরকম হবে। 20% যদি 3 জন করে জয়েন করে, হিউজ হিউজ চেঞ্জ এসে যাবে। অনেক প্ল্যাটিনাম আছে, অত্যন্ত দুঃখের বিষয়, এমনকি তারা বিএফআইও নয়, কিন্তু প্ল্যাটিনাম। আমি তাদের বলবো ইমিডিয়েটলি গো বিডিআই, ইমিডিয়েটলি গো বিডিআই। বিএফআই যাওয়ার সময় পেরিয়ে গেছে, মানে বেলা 3টের সময় আর ব্রেকফাস্ট খাওয়া যাবে না, খেলে এবার একটু আর্লি ডিনার করা যেতে পারে, গো বিডিআই। আর এই সমস্ত কাজ যা বলছি, ইট শুড বি ডান ইন অ্যান এনভায়রনমেন্ট অফ সুপার পজিটিভ মাইন্ডসেট। মাহল যেটা থাকবে সেটা পুরোপুরি যেন পজিটিভ থাকে। আমি কোনো নেগেটিভ শুনবো না, বলবো না, ভাববো না, কোনো নেগেটিভ, এমনকি ইয়ার্কিনেরও ঠাট্টা করেও নেগেটিভ কিছু বলবো না। যারা ইয়ার্কি যারা মানে নেগেটিভ কথা বলে তাদের অ্যাভয়েড করুন। আড্ডার ছলে যারা নেগেটিভ বলে তাদের অ্যাভয়েড করুন। আর ফাইনালি বলবো যে দেখুন, ঘোড়া সাপও সাপ, কেউটে সাপও সাপ। ঘোড়া সাপ শুয়ে থাকবে, শুয়েই থাকে, পায়ে করে এরকম ভাবে সরিয়ে দিলে দূরে গিয়ে চিকতে পড়ে, প্রতিবার যেন কোনো নেই। কিন্তু আপনি কিং কোবরা কিরম করতে পারবেন? তারাও শোয়, তাদেরও ঘুম পায়, তারাও শোয়, কিন্তু আশেপাশে কেউ গেলে সবসময় সবাই অমনি খোঁজ করে উঠবে। তো আপনারা নিজেদের কি মনে করেন, ঘোড়া সাপ না কেউটে সাপ? মানে কেউটে সাপের বিশ্বাস হিসেবে আমাকে বলতে লজ্জা পাচ্ছে, কিন্তু কিং কোবরা, আপনারা কিং কোবরা না ঘোড়া সাপ? তাহলে উঠে দাঁড়ান। একটা ছোট্ট কবিতা আছে, হ্যাঁ, সেইটা আমি বলবো, 3টে লাইন বলবো। 4th লাইনটা দেখি আপনাদের ওই ছন্দে কিছু মনে পড়ে কিনা, সেইটা আপনারা বলবেন। আর পরপর 3 বার বলবো আমরা। কমফর্ট জোন ছেড়ে চলো আবার করি শুরু, কমফর্ট জোন ছেড়ে চলো আবার করি শুরু, সবাই মিলে চেঁচিয়ে বলো আমিও পারি গুরু, আমিও পারি গুরু। Very much thank you. We love you. Over to you. So, এইটুকু হাত নেই। Yes, we can do better. Nice talking to you. আজকে আমাদের এই পর্যন্ত। সবাই কেউ পেছন দিক দিয়ে বেরোবেন না, সবাই এই পাশের গেট দিয়ে বেরোবেন, আমার বাঁ হাতের গেট দিয়ে। আর যেটা বিলঙ্গিংস দিয়ে ঘুরবেন না, কিছু ফেলে